মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা এজন্য গবেষণার পরিমাণ বাড়ানোর তাগিদ দেন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাছ প্রকৃতির উপহার, প্রকৃতির প্রতি নির্মম না হয়ে এর প্রতি সদয় হওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। মৎস্য শিল্প নিয়ে দেশে ইন্ডাস্ট্রি গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। জানান, এর জন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। অবৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণ খুব উদ্বেগের বিষয় বলেও জানান প্রধান উপদেষ্টা। নদীতে সব ধরনের বর্জ্য ফেলা, জলাশয় দূষণ ও ফসল উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ফলেও মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, এর থেকে বেরিয়ে আসতে হলে টেকসই পদ্ধতি আবিষ্কার করতে হবে। যাদের কথা আমরা স্মরণে রাখি না। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।